সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, স্টাডি ল্যাবের পক্ষ থেকে আমি তৌহিদা ইসলাম মেধা তোমাদের জন্য নতুন আরেকটি ভিডিও উপহার নিয়ে এসেছি। তো গত ক্লাসে আমরা কিন্তু অষ্টম শ্রেণীর তৃতীয় অধ্যায় তৃতীয় অনুশীলনী এর 1 থেকে অর্থাৎ 3 থেকে 6 পর্যন্ত অঙ্কগুলো সমাধান করেছিলাম। আজকের এই ক্লাসে আমরা 7 থেকে অঙ্কগুলো সমাধান করার চেষ্টা করব। তো তোমরা সবাই সাথেই থাকো এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। তো 7 নম্বর প্রশ্নের সমাধানের জন্য প্রশ্নটি আমি আগে থেকেই বোর্ডে তুলে রেখেছি। প্রশ্নটি পড়ি। একটি আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য 48 মিটার, প্রস্থ 32 মিটার 80 সেন্টিমিটার। ক্ষেত্রটির বাইরে চারদিকে 3 মিটার বিস্তৃত একটি রাস্তা আছে। আচ্ছা, যেহেতু ক্ষেত্রের দৈর্ঘ্য এবং প্রস্থ দেওয়া আছে, প্রস্থ আবার কি 2টি এককে দেওয়া আছে, তাই না? 2টি এককে 32 মিটার 80 সেন্টিমিটার এককে। তাহলে এই প্রস্থকে আমরা একটা এককে কনভার্ট করে প্রথমে আগে আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফলটুকু আগে নির্ণয় করি। তাহলে আমাদের দেওয়া আছে কি বলতো? দেওয়া আছে আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য 48 মিটার, প্রস্থ 32 মিটার 80 সেন্টিমিটার, অর্থাৎ 32 যোগ, আচ্ছা সেন্টিমিটার থেকে আমি এখন কি এক এককে অর্থাৎ মিটার এককে যাব। তাই সেন্টিমিটার থেকে মিটার এককে যেতে হলে আমরা যা আছে তার সাথে 100 দিয়ে ভাগ করব, তাহলে হয়ে যাবে কি টোটাল মিটার একক। তাহলে 32 যোগ 0.8 অর্থাৎ 32.8 মিটার হবে আমাদের কি আয়তাকার ক্ষেত্রের প্রস্থ। আচ্ছা খেয়াল করি, আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য 48 মিটার এবং প্রস্থ হচ্ছে 32.8 মিটার। তাহলে আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল কত? সুতরাং আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল 48 গুণ 32.8 বর্গ মিটার। ক্যালকুলেটরের সাহায্যে সমাধান করব যে 48 গুণ 32.8, তাহলে আসছে আমাদের কত? 1574.4 বর্গমিটার। তো খেয়াল করি এবার প্রশ্নে কি বলেছে, যে ক্ষেত্রটির বাইরে চারদিকে 3 মিটার প্রশস্ত একটি রাস্তা আছে। তাহলে এটাকে যদি আমি ক্ষেত্রটা ধরি, আয়তাকার ক্ষেত্র ধরি, তাহলে এর দৈর্ঘ্য কত? 48 মিটার, তাই না? প্রস্থ কত? 32.8 মিটার এবং বলছে এর বাইরে চারদিকে কি আছে? এই যে 3 মিটার প্রশস্ত, অর্থাৎ এদিকে 3 এদিকে 3 এদিকে 3, প্রতি পাশে 3 মিটার প্রশস্ত কি একটি করে রাস্তা আছে, তাই না? তাহলে যদি আমাকে বলছে কি রাস্তার ক্ষেত্রফল নির্ণয় করতে, তো এইটুকু কিন্তু আমি আগের অঙ্কেও আলোচনা করেছি যে রাস্তার ক্ষেত্রফল মানে এই চারপাশের এই রাস্তার ক্ষেত্রফল নির্ণয় করার জন্য প্রথমে আমাকে এই ভেতরের ক্ষেত্রফল হচ্ছে নির্ণয় করে তারপরে এই পুরোটুকুর ক্ষেত্রফল নির্ণয় করে এই পুরোটুকুর ক্ষেত্রফল থেকে যদি আমি এই মাঝের এই ক্ষেত্রফলটুকু বাদ দিতে পারি, তাহলে কিন্তু আমার শুধু
এই রাস্তার ক্ষেত্রফলটা আমি পেয়ে যাব। তো আমি ভিতরের ক্ষেত্রফল কিন্তু অলরেডি নির্ণয় করে ফেলেছি, হ্যাঁ, যে দৈর্ঘ্য 48 আর প্রস্থ হচ্ছে 32.8। আচ্ছা, যেহেতু দৈর্ঘ্য প্রস্থ বরাবর 3 মিটার প্রশস্ত রাস্তা আছে, তাহলে এই পুরোটুক মানে এইখান থেকে এই পর্যন্ত দৈর্ঘ্য বাড়ছে না? আগে ছিল কত? 48। তাহলে এই পাশে 3 বাড়ছে, এই পাশে 3 বাড়ছে, তাহলে টোটাল বাড়লো কত? তাহলে সুতরাং আমি লিখতে পারি রাস্তা সহ ক্ষেত্রের দৈর্ঘ্য হলো কত? 48 যোগ 3 গুণ 2। যেহেতু রাস্তা কি দুই পাশেই আছে 3 মিটার করে, এই জন্য 3 গুণ 2 মিটার। 48 যোগ 6 মিটার অর্থাৎ 54 মিটার। এবং রাস্তা সহ ক্ষেত্রের প্রস্থ কত? প্রস্থ হচ্ছে এই যে 32.8 যোগ সেম, দেখো প্রস্থ বরাবর এই পাশে 3 আছে, এই পাশে 3 আছে, তাহলে 3 গুণ 2। তাহলে 32.8 যোগ হলো 6 অর্থাৎ 38.8 মিটার। তাহলে রাস্তা সহ দৈর্ঘ্য হলো 54, রাস্তা সহ প্রস্থ হলো 38.8। তাহলে রাস্তা সহ ক্ষেত্রফল কত? সুতরাং রাস্তা সহ ক্ষেত্রফল 54 গুণ এই 38.8 বর্গ মিটার। কত আসে? 54 গুণ 38.8 আসে হচ্ছে আমাদের 2095.2 বর্গমিটার। তো খেয়াল করি রাস্তা বাদে মানে শুধু ভিতরের ক্ষেত্রফল হচ্ছে আমাদের 1574.4 এবং রাস্তা সহ চারপাশের রাস্তা সহ ক্ষেত্রফল হচ্ছে আমাদের 2095.2। তাহলে শুধু রাস্তার ক্ষেত্রফল, এই ক্ষেত্রফল থেকে পুরোটা ক্ষেত্রফল থেকে ভিতরের ক্ষেত্রফল বাদ। সুতরাং রাস্তার ক্ষেত্রফল সমান এই 2095.2 বিয়োগ এই 1574.4 বর্গ মিটার বিয়োগ 1574.4 বিয়োগ দিলে কত হয়? 520.8 বর্গ মিটার। এটা আমাদের কি অ্যান্সার। খেয়াল করি অঙ্কটি সমাধানের জন্য প্রথমে আমাদের দৈর্ঘ্য এবং প্রস্থ একে এককে আনে, অর্থাৎ মিটার এককে এনে আমি আয়তকার ক্ষেত্রের ক্ষেত্রফলটা প্রথমে নির্ণয় করে নিয়েছি, সেটা হচ্ছে 1574.4। এবার যেহেতু চারপাশে রাস্তার কথা বলা হয়েছে, হ্যাঁ, চারপাশে রাস্তার কথা বলা হয়েছে, তাহলে দৈর্ঘ্য বরাবর অর্থাৎ দৈর্ঘ্য বরাবর যদি ক্ষেত্রফল এই পাশে 3 আর এই পাশে 3 বাড়ে, ক্ষেত্রটির দৈর্ঘ্য যদি এই পাশে 3 এই পাশে 3 বাড়ে, তাহলে ক্ষেত্রটির দৈর্ঘ্য এখনকার দৈর্ঘ্য কত? এই আগের দৈর্ঘ্যের সাথে 6 যোগ অর্থাৎ 54 এবং প্রস্থের সাথে কি এই পাশে 3 এই পাশে 3 বাড়ছে, তাহলে প্রস্থের সাথে ওই 6 যোগ অর্থাৎ 38.8। তাহলে এখন এই রাস্তা সহ ক্ষেত্রফল আসলো কত আমাদের? রাস্তা সহ দৈর্ঘ্য, রাস্তা সহ প্রস্থ, তাহলে কত? 2095.2। তাহলে রাস্তার ক্ষেত্রফল এই পুরা ক্ষেত্রফল 2095.2 থেকে শুধু এই ভিতরের ক্ষেত্রফল 1574.4 বিয়োগ করলে আমাদের শুধুমাত্র এই রাস্তার ক্ষেত্রফল আমরা পেয়ে যাব। আশা করি অঙ্কটি বুঝতে পেরেছি। অঙ্কটি কিন্তু খুবই সহজ ছিল এবং আমি সাবলীল ভাষায় তোমাদের মাঝে করে দেওয়ার চেষ্টা করলাম। তো এরপরে হচ্ছে আমাদের এই 3 অনুশীলনীর এরপরের অঙ্কটি সমাধান করব। তো চলো শুরু করা যাক। প্রিয় শিক্ষার্থীবৃন্দ,
8 নম্বর অঙ্কটি সমাধানের জন্য প্রশ্নটি পড়ি। 8 নম্বর অঙ্কে বলেছে কি যে একটি বর্গাকার ক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য 300 মিটার এবং বাইরে 4 দিকে 4 মিটার প্রশস্ত একটি রাস্তা আছে, তাহলে রাস্তার ক্ষেত্রফল কত? তো এই বিষয়টিকে বোঝার জন্য আমি একটা চিত্র আঁকি। যেহেতু আমাদের কি বলছে বলো তো, বর্গক্ষেত্র, এবং আমরা জানি বর্গক্ষেত্রের 4 বাহু কি সমান, অর্থাৎ এই যে একটি বর্গক্ষেত্র পুরো এটা 300, এটা 300, এটা 300 এবং এটাও 300, এবং এর চারপাশে কি 4 মিটার প্রশস্ত, অর্থাৎ এই যে এই প্রশস্ত এটুক হচ্ছে কত? 4 মিটার। কত? 4 মিটার। তো শিক্ষার্থীবৃন্দ খেয়াল করি, তো আমি যদি আগের অঙ্কগুলোর মতোই যে এই মাঝের ক্ষেত্রফল এবং এই পুরো রাস্তা সহ এই বর্গাকার ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করি, তাহলে এই পুরো ক্ষেত্রফল থেকে এই মাঝের ক্ষেত্রফল, শুধু বর্গাকার ক্ষেত্রের ক্ষেত্রফল যদি বাদ দেই, তাহলে কিন্তু আমরা এই রাস্তার ক্ষেত্রফল পেয়ে যাব। তো প্রথমে আমরা কি কি দেওয়া আছে জিনিসটা একটু লিখি। যে দেওয়া আছে বর্গাকার ক্ষেত্রের দৈর্ঘ্য 300 মিটার। তাহলে সুতরাং বর্গাকার ক্ষেত্রের ক্ষেত্রফল কত আমাদের? বর্গাকার ক্ষেত্রের ক্ষেত্রফল 300 স্কয়ার। যেহেতু আমরা কি জানি বলো তো, একটি বর্গাকার ক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে তার বাহু স্কয়ার, অর্থাৎ বর্গাকার ক্ষেত্রের দৈর্ঘ্য যদি 3 মিটার হয়, তাহলে তার ক্ষেত্রফল কত? 300। বর্গাকার ক্ষেত্রের দৈর্ঘ্য যদি 300 মিটার হয়, তাহলে তার ক্ষেত্রফল হবে 300 স্কয়ার। তো 300কে স্কয়ার করলে এত বর্গমিটার, 90,000 বর্গমিটার। তো খেয়াল করি প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এরপর আমাকে বলেছে এই প্রত্যেকটা বাহুর চারপাশে কি আছে বলো তো? 4 মিটার, অর্থাৎ এইটুকু 4, এইটুকু 4, এইটুকু 4, এইটুকু 4। খেয়াল করি যখনই এই পাশে 4 এবং এই পাশে 4 হলো, তখনই দৈর্ঘ্য আমার দুই পাশ থেকেই বাড়বে, অর্থাৎ এই 300-র সাথে এই পাশে 4, এই পাশে 4 বাড়বে, তাহলে দৈর্ঘ্য বেড়ে আমার কি হবে? সুতরাং ওই যে বলবো যে রাস্তা সহ ক্ষেত্রের দৈর্ঘ্য কত? 300 যোগ 4 গুণ 2, অর্থাৎ 308 মিটার। ঠিক আছে? তো রাস্তা সহ ক্ষেত্রের দৈর্ঘ্য আমার কত? এই পাশে 4, এই পাশে 4, আর মাঝে আছে 300, তাহলে টোটাল 308 মিটার। তাহলে সুতরাং রাস্তা সহ ক্ষেত্রের ক্ষেত্রফল কত আমার বলো তো? তো এটাই যে দৈর্ঘ্য স্কয়ার, অর্থাৎ 308 স্কয়ার বর্গমিটার। তো 308কে বর্গ করলে আমাদের কত হয়? 308 গুণ 308 কত হয়? এই যে 94,864 বর্গমিটার। ক্ষেত্রফল কত? 94,864 বর্গমিটার। আমি আবারও বলছি, দেখো শুধু রাস্তার ক্ষেত্রফল নির্ণয়ের জন্য আমার এই পুরো ক্ষেত্রফল থেকে এই মাঝের ক্ষেত্রফলটুকু বাদ দিব। তাহলে সুতরাং আমাদের কি রাস্তার ক্ষেত্রফল কত হবে বলো তো? এই 94,864 বিয়োগ 90,000,
বর্গমিটার। তো কত আসে? 4864 বর্গমিটার। তো এটাই কিন্তু আমাদের অ্যান্সার। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অঙ্কটি কিন্তু অনেকটাই ইজি ছিল, সহজ ছিল। যে বর্গাকার ক্ষেত্রের দৈর্ঘ্য দেওয়া আছে 300 মিটার, তাহলে ক্ষেত্রফল আমরা জানি 300 স্কোয়ার, এবং দুই পাশে 4 মিটার করে রাস্তা আছে, চারপাশে। হ্যাঁ, তাহলে এই পাশে 4, এই পাশে 4 বাড়বে, তাহলে টোটাল আমার দৈর্ঘ্য, একটা দৈর্ঘ্য হলো কত? 4 4 করে বাড়লে 308, এবং এই রাস্তা সহ ক্ষেত্রফল 308-এর উপর স্কোয়ার। তাহলে রাস্তার ক্ষেত্রফল কত? পুরোটার ক্ষেত্রফল থেকে ভিতরের ক্ষেত্রফল বাদ দিলে কত? 4864 বর্গমিটার হচ্ছে আমাদের রাস্তার ক্ষেত্রফল। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই ছিল আমাদের কিন্তু 8 নম্বর অঙ্কের সমাধান। তো আশা করি বুঝতে পেরেছি। এরপরে আমরা এই অনুশীলনীর 9 নম্বর অঙ্কটি সমাধান করব। তো 9 নম্বর অঙ্ক সমাধানের জন্য প্রশ্নটি কিন্তু আমি বোর্ডে আগে থেকেই তুলে রেখেছি। প্রশ্ন কি বলেছে খেয়াল করি। একটি ত্রিভুজাকৃতি জমির ক্ষেত্রফল 264 বর্গমিটার, এর ভূমি 22 মিটার হলে উচ্চতা নির্ণয় করো। তো আগে আমাকে প্রথমে কি দেওয়া আছে সেটি আগে আমরা একটু লিখি। দেওয়া আছে ত্রিভুজাকৃতি ভূমির ক্ষেত্রফল 264 বর্গমিটার, ভূমি 22 মিটার। ঠিক আছে, তো আমরা ধরে নেই, মনে করি যেহেতু আমাদের কি উচ্চতাটা দেওয়া নাই, সেটা আমি ধরে নেই যে মনে করি উচ্চতা ক মিটার। ঠিক আছে, ইচ্ছা অনুযায়ী ক, খ, গ, ঘ, এক্স, ওয়াই, জেড ধরে নেবা। উচ্চতা ক মিটার। তাহলে সুতরাং ত্রিভুজাকৃতি ক্ষেত্রের ক্ষেত্রফল কত? এই যে হাফ গুণ ভূমি গুণ উচ্চতা। হাফ ভূমি হচ্ছে কত? 22, উচ্চতা ক। যদি আমি কাটাকাটি করি তাহলে আমাদের আসতেছে কত? 11 ক হচ্ছে আমাদের ক্ষেত্রফল বর্গ মিটার। হ্যাঁ, ক্ষেত্রফল কিসে? বর্গ মিটারে। তাহলে খেয়াল করি আমাদের কিন্তু ক্ষেত্রফল 264 বর্গ মিটার দেওয়া আছে, এবং উচ্চতাকে ক ধরে সূত্রের সাহায্যে আমি ক্ষেত্রফল নির্ণয় করলাম কত? 11 ক। তাহলে শর্ত মতে আমি লিখতে পারি দুই ক্ষেত্রফল কি সূত্র সমান, অর্থাৎ 11 ক সমান হলো 264। তাহলে ক সমান কত? 264 ভাগ 11, 24। সুতরাং ত্রিভুজাকৃতি ক্ষেত্রের উচ্চতা 24 মিটার। ঠিক আছে, তো এই দুই ক্ষেত্রফল সমান ধরে আমরা ক এর মান বের করলাম কত? 24, এবং এটাই হচ্ছে আমাদের ত্রিভুজাকৃতি ক্ষেত্রের উচ্চতা। তো এই ছিল আমাদের 9 নম্বর অঙ্কের সমাধান। এরপরে আমরা
10 নম্বর অঙ্কটি সমাধান করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, 10 নম্বর অঙ্কে সমাধানের জন্য প্রশ্ন আমি বোর্ডে তুলে রেখেছি। প্রশ্নটি পড়ি। একটি চৌবাচ্চায় 1900 লিটার পানি ধরে। এর গভীরতা 2.56 মিটার এবং প্রস্থ 2.5 মিটার হলে দৈর্ঘ্য কত? তো খেয়াল করি, চৌবাচ্চায় 1900 লিটার পানি ধরার কথা আছে। বলছে চৌবাচ্চায় 19,200 লিটার পানি ধরে। তো আমরা কিন্তু চৌবাচ্চা বলো বা যে কোনো পানির বোতল বলো বা যে কোনো কিছুই বলো না কেন, সেই কোনো বস্তুর মধ্যে যদি পানির পরিমাণটা জানতে পারি, আমরা কিন্তু ওই বস্তুর বা ওই পাত্রের আয়তনটা নির্ণয় করে ফেলতে পারি। ঠিক আছে? কারণ আমরা জানি যে 1 লিটার পানির আয়তন হচ্ছে কত? 1000 ঘন সেন্টিমিটার। তো এখান থেকে দেখো, চৌবাচ্চায় 1900 লিটার পানি আছে। চৌবাচ্চায় 1900 লিটার পানি থাকার কারণে চৌবাচ্চার পানির আয়তন কত বলো তো? এর সাথে 1920 লিটারের সাথে 1000 গুণ করলে যেই ইয়াটা হয় সেটা হচ্ছে এই চৌবাচ্চার আয়তন হবে। তো আমি এখানে লিখতে পারি যে দেওয়া আছে চৌবাচ্চার পানির পরিমাণ 19,200 লিটার। তো আমরা জানি মিটার না, কিন্তু এটা কিন্তু কি লিটার। আমরা জানি কি 1 লিটার পানির আয়তন কত? 1000 ঘন সেন্টিমিটার। তাহলে সুতরাং এই 19,200 লিটার পানির আয়তন কত? এই 19,200 গুণ 1000 ঘন সেন্টিমিটার। তাহলে কত? 19,200 1000। ঠিক আছে? এই হচ্ছে আমাদের চৌবাচ্চার পানির আয়তন। তো আমরা জানি একটি চৌবাচ্চায় বা যে কোনো পাত্রে যতটুকু পরিমাণ পানি ধরে সেইটাই হচ্ছে, মানে যে পরিমাণ পানির আয়তন সেই পরিমাণ ওই পাত্রের আয়তন। সুতরাং আমি লিখতেই পারি যে চৌবাচ্চার আয়তন কত? ঘন সেন্টিমিটার। একটু খেয়াল করি, আমি কিন্তু এখান থেকে অঙ্কটি দুটো প্রসেসে করতে পারবো। প্রথমটা হচ্ছে এই যে গভীরতা আছে 2.56 এবং প্রস্থ আছে কত? 2.5 মিটার। এই দুইটাকে যদি আমি কি সেন্টিমিটারের এককে নিয়ে আসি, এইভাবে একভাবে করা যাবে, যেহেতু আমাদের কি আয়তন ঘন সেন্টিমিটারে আমি প্রকাশ করতে পেরেছি। অথবা এই ঘন সেন্টিমিটারকে আমি যদি মিটারে প্রকাশ করি, ঘন সেন্টিমিটারকে কিসে ঘন মিটারে যদি প্রকাশ করি, তাহলে আয়তন দেখো ঘন, আমি মনে হয় দুইটা এককে মিটার থেকে সেন্টিমিটারে নেওয়ার থেকে আমার এখানকার ঘন সেন্টিমিটারকে আমি মিটারে নিই, ঘন মিটারে নিই, তাহলে আমার জন্য সুবিধা হবে। তাহলে 2 টা 0 আবার 3টা 0 কে
কে আমি ভাগ করব কত দিয়ে বলো তো? 1 2 3 4 5 6টা, মানে যেহেতু কি বলো তো, এই যে দেখো আমি কিন্তু যেই যেই ক্লাসগুলোতে উদাহরণের অঙ্কগুলো বুঝিয়েছি সেখানে কিন্তু আমি এই বিষয়টা নিয়ে ক্লিয়ার করে দিয়েছিলাম যে এখানে যেহেতু ঘন সেন্টিমিটার, আমরা কি মিটার থেকে যখন সেন্টিমিটার থেকে ধরো 80 সেন্টিমিটার থেকে যখন আমি মিটারে যাব তখন আমি এই 80কে 100 দ্বারা ভাগ করি না, মিটারে মিটারে যেতে কি করি 100 দিয়ে ভাগ করি। তাহলে যেহেতু কি ঘন সেন্টিমিটার থেকে মিটারে যাব, তাহলে এর উপরে কি হবে? কিউব হবে না? আর কিউব মানে কি বলো তো? এই যে 1 2 3 0 যে কয়টা আছে তার 3 গুণ হবে, অর্থাৎ 2টা শূন্য তার 3 গুণ, অর্থাৎ 1, এটাকে কি বলে 10 লক্ষ শূন্য, মানে 10 লক্ষ সংখ্যা হবে আমাদের। তাহলে আশা করি বুঝতে পেরেছো এই বিষয়টুকু, কেন আমি এখানে 10 লক্ষ দিয়ে ভাগ করলাম, কারণ ঘন সেন্টিমিটারকে আমি মিটারে কনভার্ট করতেছি, তাই না? তো এটাকে যদি আমি ভাগ করি তাহলে হয় কত আমাদের 19.2 ঘন মিটার, 19.2 ঘন মিটার। এখন আমাদের আরো দেওয়া আছে, এখানে চৌবাচ্চার গভীরতা কত? 2.56 মিটার এবং প্রস্থ 2.5 মিটার। ঠিক আছে, তাহলে দৈর্ঘ্য তাহলে আমরা এইভাবে লিখতে পারি যে শর্ত মতে, যেহেতু কি আমাদের বলো তো আয়তন, আয়তন মানে কি দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ গভীরতা, তাহলে এভাবে লিখতে পারি দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ গভীরতা সমান 19.2। কারণ আমরা তো জানি আয়তন মানে কি দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা বা গভীরতা, দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা বা গভীরতা, এবং সেইটা আমরা কিন্তু এখানে একক চেঞ্জের মাধ্যমে করে নিয়েছি 19.2 ঘন মিটার। তাহলে এখন আমি শুধু কি দৈর্ঘ্যের মান জানি না, তাহলে দৈর্ঘ্য জায়গায় লিখব প্রস্থ কত বলো তো? প্রস্থ হচ্ছে 2.5, গভীরতা হচ্ছে 2.56 সমান 19.2। তাহলে দৈর্ঘ্য কত? এই 19.2 ভাগ এই দুইটা গুণ করলে কত হয়? 2.5 গুণ 2.56 গুণ করলে হয় হচ্ছে 6.4, 6.4। সুতরাং দৈর্ঘ্য কত হয়? 19.2 ভাগ 6.4 কত হয়? 3। তাহলে দৈর্ঘ্য কত? 3 মিটার। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অঙ্কটি আমি আরও একবার দেখিয়ে দিচ্ছি। এখানে কিন্তু আমাদের চৌবাচ্চার আয়তন সরাসরি দেওয়া নাই, আয়তন না দিয়ে চৌবাচ্চার মধ্যে যে পানি আছে সেই পানির পরিমাণটা দেওয়া আছে, সেটা হচ্ছে 19,200 লিটার। তো এখন আমি জানি যে 1 লিটার পানির আয়তন হচ্ছে 1000 ঘন সেন্টিমিটার। তাহলে যেহেতু আমাকে 19,200 লিটার পানি দিয়েছে, তাহলে 19,200 লিটার পানির আয়তন কত? এটা, ঠিক আছে। এবং তাহলে চৌবাচ্চার আয়তন কত আমাদের? আমরা জানি যে কোনো পাত্রে যেই পরিমাণ পানি থাকে সেটাই হচ্ছে ওই পাত্রের আয়তন, তাই পানির আয়তন হচ্ছে এত, তাহলে ওই পাত্রের আয়তন এটা, এবং এটাকে আমরা ঘন সেন্টিমিটার থেকে ঘন মিটারে প্রকাশ করছি। ঠিক আছে, এই 10 লক্ষ দিয়ে ভাগ করে ঘন সেন্টিমিটারকে ঘন মিটারে প্রকাশ করছি, আমাদের আসছে হচ্ছে 19.2। তো এখানে কিন্তু আমাদের চৌবাচ্চার গভীরতা দেওয়া আছে 2.56, প্রস্থ দেওয়া আছে 2.5,
আমরা জানি না হচ্ছে শুধু কি দৈর্ঘ্য। আমরা কিন্তু সূত্র জানি, দৈর্ঘ্য মানে যে কোনো কিছুর আয়তন মানে কি বলতো, দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা বা গভীরতা। তাই এটা হচ্ছে আমরা কিন্তু বের করে নিয়েছিলাম, 19.2 হচ্ছে আমাদের আয়তন। তাহলে এখান থেকে আমরা জাস্ট দৈর্ঘ্যের মানটা বের করছি, সেটা আসছে হচ্ছে 3 মিটার। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই ছিল আমাদের 3 অনুশীলনীর 10 নম্বর অঙ্কের সমাধান। আশা করি বুঝতে পেরেছি। এরপরে এই 10 নম্বর অঙ্কের সমাধানের মাধ্যমে আমরা আমাদের আজকের ক্লাস এই পর্যন্তই রাখছি। পরবর্তী ক্লাসগুলোতে আমরা কিন্তু এই অনুশীলনীর পরবর্তী অঙ্কগুলো সমাধান করার চেষ্টা করব। সেই পর্যন্ত সবাই সাথেই থাকবেন। ধন্যবাদ।